পুজোর ঢাকে কাঠি পড়েছে, আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে শিউলি ফুলের গন্ধ। সারা বাংলা যখন দুর্গোৎসবের আনন্দে মেতে, তখন ব্যতিক্রম হাওড়ার জয়নগর গ্রাম। এখানে উৎসবের আনন্দ রয়েছে বটে, তবে দুর্গাপুজো নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই গ্রামে দুর্গাপুজো নিষিদ্ধ। তবে শুধু দুর্গাপুজোই নয়, মা চণ্ডী ছাড়া এই গ্রামে দেবীর কোনো রূপই পূজিত হন না। জগদ্ধাত্রী, কালী, বিপত্তারিণী কিংবা বাসন্তী পুজো হয় না এই গ্রামে। প্রায় 1 শতাব্দী ধরে এই গ্রামের একমাত্র আরাধ্য দেবী মা চণ্ডী। আমাদের এই গ্রামের মা জয়চণ্ডী হচ্ছে একমাত্র আরাধ্যা দুর্গা দেবী। আমাদের এই জয়নগর গ্রাম হচ্ছে দুর্গা নিষিদ্ধ গ্রাম। এই আমাদের মা দুর্গা 110 বছর ধরে একইভাবে প্রতিষ্ঠিত হয়ে পুজো হয়ে আসছে মায়ের। আমাদের এই গ্রামে এছাড়া কোনো জায়গায় আর দুর্গা পূজা হয় না। এনারা একজন ছিলেন জমিদার, ওই যে বিহারিলাল আমরা ছোট থেকে যেটা দেখে এসেছি, উনি সেটা বলতে একবার পেরেছেন জমিদার ছিলেন। জমিদার পরিবারেরই এই মা, আমরা ওটা দেখিনি। প্রায় 110 বছর আগে এই গ্রামের ঘোষাল পরিবারের জমিদার স্বপ্নাদেশ পেয়ে জয়চণ্ডীর মন্দির প্রতিষ্ঠা করেন। বাড়ির সামনের নিম কাঠ দিয়ে তৈরি হয় দেবী মূর্তি। তারপর থেকে সেই মূর্তিরই নিত্য পুজো হচ্ছে এই গ্রামে। দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মা চণ্ডীরই জাঁকজমক করে পুজো হয়। যদিও দুর্গাপুজোর নবপত্রিকা স্নান কিংবা সিঁদুর খেলার মতো প্রথা নেই, কারণ মায়ের বিসর্জন হয় না এখানে। এই গ্রামের দেবী চণ্ডী চিরস্থায়ী। কেউ হয় না, কেউ হয়তো কোনো মানুষের মনে আশা থাকতে পারে যে আমি জগদ্ধাত্রী পুজোর সময় বা বাসন্তী পুজোর সময় এটা মনে আশা থাকলো, এবার সেইটা তিনি মনে রেখে দেন এবং তিনি বাসন্তী পুজো হোক, আমাদের জগদ্ধাত্রী পুজো হোক বা মঙ্গলচণ্ডী হোক বা বিপত্তারিণী হোক, সেই সময় এসে মায়ের এখানেই পুজো দেন। এক দেবী, এক বিশ্বাস। তাই আজও দুর্গাপুজো নিষিদ্ধ গ্রাম হিসেবে খ্যাত হাওড়ার জয়নগর। তবু এখানকার আনন্দ, ভক্তি আর বিশ্বাসে কোনো ঘাটতি নেই। গ্রামবাসীদের কথায়, আমাদের মা চণ্ডী দুর্গা, তিনিই রক্ষাকারী। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, NK টিভি বাংলা।